জন্মদিন উপলক্ষে এতটা সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি, কারণ বাচ্চাদের কাছ থেকে এবং অন্যান্য সারপ্রাইজগুলো পেয়েছি এবং আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ফ্যামিলির মেম্বাররা আমাকে নিয়ে আমাকে এত ভালোবাসে। জন্মদিন যেদিন রাত 12টার সময় আমাকে উইশ করবে, প্রতি বছর বাচ্চারা উইশ করে, কিন্তু এভাবেই উইশ করবে বুঝতে পারিনি। আমার মনটা আগে থেকে একটু খারাপ ছিল। তো দেখি আগে বাচ্চারা কি করে। দেখুন, তারা আগে থেকে আমার জন্য সব কিছু রেডি করে রেখে নিজের হাতে বানিয়েছে, কষ্ট করে সব কিছু কিনে এনেছে। তারপর দেখেন কি করছে। আমার খুব কান্না আসছিল আমার বাবার জন্য, খুব মনটা খারাপ ছিল, কিন্তু আমি ওদের বুঝতে দিচ্ছিলাম না, কারণ আমার বাচ্চারা এত কষ্ট করেছে। তবে হ্যাঁ, একটা জিনিস, রাত 12টার সময় আমার বাচ্চারা বাইরে থেকে এসেছে, এই জিনিসটা সবার কাছে একটু অবাক লাগবে। হ্যাঁ, আমার হাজব্যান্ড এখানে সাপোর্ট করেছে, আমাদের যেহেতু নিজেদের বাড়ি, যার কারণে সব কিছু করা সম্ভব। আমি তখন বসে বসে মন খারাপ করে দুষ্টামি করছিলাম ওদের সাথে, বুঝতে দিতেছিলাম না আমার যে মন খারাপ। আমি জানি ওরা কিছু না কিছু আমার জন্য করবে, যেহেতু সবসময় আমি ওদের জন্য করে আসছি। তো আমার বড় মেয়ে ছেলে সবাই মিলে চুপচাপ, আমার বড় ছেলেটার খুব জ্বর ছিল, তো আমার সাথে সারাদিন বসেছিল। আমি আর বুঝতে পারিনি ও আমার সাথে সারাদিন কেন বসেছিল। আমি যতক্ষণ পর্যন্ত ওর সাথে ছিলাম, এই সময়টুকুতে আমার বড় মেয়ে এই কাজগুলো করেছে, নিজের হাতে কার্ড তৈরি করেছে। এই বক্সটা সম্পূর্ণ সে নিজে তৈরি করেছে। কেক নিয়ে এসেছে বিকেলবেলা। আমি বিকেলে একটু বাইরে গিয়েছিলাম ওর বাবার সাথে, ওর বাবা ইচ্ছে করে আমাকে বাইরে নিয়ে গিয়েছিল যাতে আমি বুঝতে না পারি। যাই হোক, এই ফাঁকে সে এই সম্পূর্ণ জিনিস আমাকে বাইরে রেখে এই জিনিসগুলো তৈরি করেছে, করে রেডি করে লুকিয়ে রেখেছিল। তা আমি আর জানতাম না, আমি ভেবেছি ওরা ড্রয়িং রুমে হয়তো আমার জন্য কিছু একটা করবে, কিন্তু আমি বারবার দুষ্টুমি করে এই রুমে আসছি আর যাচ্ছি, ওদের সাথে ফাজলামি করছি। আর আমার ছেলে তো আমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে যাতে আমি এখানে আসতে না পারি। যাই হোক, লাস্ট যখন রাত 12টার সময় বেল দিয়েছে, তো আমি ভেবেছিলাম হয়তো নিচ থেকে কেউ এসেছে কোনো কাজে, অনেক সময় কোনো প্রয়োজন হলে, কোনো দরকার হলে নিচ থেকে এসে বলে। তো আমি ওইটা ভেবে দৌড়ে এসেছি। আমার হাজব্যান্ডও খুব হাসছিল, তখন বলতেছে, বল চলো তো দেখি কি এসেছে। তো বেলটা দেওয়ার সাথে সাথে আমি তো হাসতেছি, এদিকে মনটাও খারাপ, তো আমি বুঝতে দিতেছি না। ওদের দেখে আমি এতটাই অবাক হয়েছি যে আমি বুঝতে পারিনি যে ওরাই আসছে। যাই হোক, তারপর বুঝতে পারলাম যে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছে ওরা। তা আমি একটু অবাকই হয়েছি, কারণ ড্রয়িং রুম সাজানো ছিল না। ওদের হাতের এই গিফটটা দেখে আমি অবাক। আমি ভেবেছি হয়তো বাইরে থেকে অর্ডার দিয়ে এনেছে, না। যখন কেক কাটা হয়ে গেল, তারপরে এই কার্ডগুলো হাতে নিলাম, তখন দেখলাম সব নিজেরা কষ্ট করে এই 2-3 দিন ধরে আমার জন্য এগুলো লুকিয়ে লুকিয়ে বানিয়েছে। যখন আমি ঘুমিয়েছিলাম, যখন আমি বাইরে ছিলাম, যখন আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম, এই সবগুলোতে ওরা নিজেরা 3 ভাই বোন, আর আমার হাজব্যান্ড তো আছেই, সে তো আমাকে সাপোর্ট দিতেছে ওদেরকে, যাতে আমি কোনো কিছুতে বুঝতে না পারি। এমনকি ওরা বাইরেও যখন গিয়েছে, তখন সেই সময়টাও ছিল আমি বাইরে থাকা অবস্থায় ওরা 3 ভাই বোন বাইরে গিয়ে শপিংও করে এসেছে, আমি জানি না। এগুলো সব ওর বাবা জানতো। যাই হোক, আমার সারপ্রাইজটা এত ভালো লেগেছে, তা আমি ওদের সাথে খুব মজা করছিলাম। ওই যে বললাম, আমার বাবার জন্য আমার মনটা খুব খারাপ ছিল, কারণ জন্মের পর থেকে আমার বাবাও একদম বিয়ের আগে আমার যেদিনকে জাপানে যাব তার ঠিক 4 দিন আগে আমার জন্মদিন ছিল। সেই দিন আমাকে শেষ জন্মদিন, সে প্রতিটা জন্মদিন বড় করে সব সময় করে দেয়। তারপর থেকে বিয়ের পর হাজব্যান্ডের কাছে চলে গেলাম। জাপানেও সেম আমার বাবার মতো আমার হাজব্যান্ড আমার প্রতিটা জন্মদিন সে পালন করে। সরি, আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছি, আমার কাছে খুব খারাপ লাগছিল, আমার বাবার কথা মনে পড়ে গিয়েছে, কারণ আমার বাবার জন্য খুব খারাপ লাগছিল। সে এখন নেই, কিন্তু আমার প্রতিটা মুহূর্তে আমার বাবাকে খুব মনে করি। কিন্তু আমি এই জিনিসটা আমি কখনো প্রকাশ করতে পারি না, কারণ আমার 3টা সন্তান আমাকে কখনো কান্না করতে দেয় না। আলহামদুলিল্লাহ, আমার সন্তানরা আমাকে কখনো কান্না করতে দেয় না। আমি কান্না করতে গেলেই ওরা 3 জন চলে আসে আমার কাছে, আমাকে বোঝানো শুরু করে যাতে আমি কান্না না করি, যার কারণে আমি ওদের সামনে কান্নাও করতে পারি না। তা আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, তার সাথে সাথে তো আমার হাজব্যান্ড আছে, সেও আমাকে অনেক সাপোর্ট করে। এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার মন খারাপ হয় ঠিকই, কিন্তু আমি কান্না করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার সন্তানরা এরকমই থাকুক, সবসময় আমি দোয়া করি ওরা যেন এইভাবে মিলেমিশে থাকে এবং সবসময় যেন এইভাবে আমাদেরকে ভালোবাসে, এই দোয়াটাই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এইভাবেই বড় হয়, এভাবেই মানুষের মতো মানুষ হয় এবং সবাইকে ভালোবাসে, যাতে কখনো কেউ ওদেরকে কোনো দুঃখ দিতে না পারে। যাই হোক, এরকম করে রাতটা কাটালাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি, আর বৃষ্টি তো আমার খুব পছন্দ।
বৃষ্টিতে ঘুম থেকে উঠে বড় মেয়ে নাস্তা, নিজের হাতে নাস্তা বানিয়ে আমাকে নাস্তা খাওয়ালো। জন্মদিনের দিনটা ছিল স্পেশাল আমার জন্য। আমাকে কোনো রান্না বান্না করতে দেওয়া হচ্ছে না, তারা সবাই দুপুরে আয়োজন করছে এবং রাত্রে তো আমরা বাইরে খাবো সেটাও আয়োজন করে ফেলেছে আমার হাজব্যান্ড। কেকও নিয়ে আসতে যাবে এখনই দুপুরবেলা, বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে আরেকটা সারপ্রাইজ হয়ে গেল, এটাও আমি জানতাম না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠেছে, আমি নামাজ পড়ছিলাম, তারপর কোরআন শরীফ পড়ে বসছি মাত্র, এর মধ্যে থেকে এই সারপ্রাইজটা। এখন কিন্তু আমি ভিতরে কোরআন শরীফ পড়ছিলাম, আমি কিন্তু জানি না। এদিকে আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবাই মিলে এখানে আমাদের জাপানের যে ববি ভাই আছে তার ভাইকে দিয়ে আমার জন্য কেক এবং আমি যে জিনিসগুলো খুব পছন্দ করি খাবারের, সে আমার জন্য সবসময় যেগুলো নিয়ে আসে আসার সময় সেগুলোই সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে তার ছোট ভাইকে দিয়ে। এদিকে আমাকে আমার হাজব্যান্ড বলছে তোমার কোরআন শরীফ পড়া শেষ হলে আমি যাব বাইরে, তুমি আসো। তা আমি বুঝতে পারিনি কেন ডাকছিল। আমি জিজ্ঞেস করছিলাম বেল দিল, কে কে এসেছে, সে আমাকে বলছিল না। হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে এই ঘরে আসার পর আমি তো দেখে অবাক যে ববি ভাইয়ের ছোট ভাই এসেছে, তাও আবার এত কিছু নিয়ে। আমি তো সারপ্রাইজ হয়ে গিয়েছি। আসলে সত্যি আমার খুব লজ্জাও লাগছিল, কারণ আমি তো আসলে ছোট বেবি না, আমাকে তো আসলে এইভাবে সারপ্রাইজ দিবে বুঝতে পারিনি। হ্যাঁ, তবে একবার ববি ভাই এসেছিল রাতের বেলা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তখন সে বাংলাদেশে ছিল, তখন সে আমাকে এভাবে সারপ্রাইজ করেছিল। যাই হোক, সে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, জন্মদিনের কেক পাঠিয়েছে, তারপর বিরিয়ানি পাঠিয়েছে। যে সুগন্ধা দোকান আছে নারায়ণগঞ্জে, সেই দোকান থেকে আমি অনেক কিছু পছন্দ করি, সে আমার জন্য আগে আনতো, সেই দোকান থেকে বিরিয়ানি পাঠিয়েছে, তারপর কেক পাঠিয়েছে, তারপর মিষ্টি অন্য একটা দোকান থেকে পাঠিয়েছে। আর এই সুগন্ধা দোকান থেকেই আমার জন্য বিস্কুট তারপর কেক পাঠিয়েছে। এদের কেকটা অনেক মজা হয়। যাই হোক, তারপর আর কি করা, আর দুপুর আয়োজনে এই বিরিয়ানিটাই আমরা খেলাম সবাই মিলে একসাথে। তো যাই হোক, আমার মেয়ে সব কিছু সার্ভ করছিল, পড়ে গিয়েছে হাত থেকে। যাই হোক, তারপর সবাই মিলে একসাথে ওই ছোটো ভাইয়ের সাথেই একসাথে খাওয়া দাওয়া করলাম। বৃষ্টির জন্য আমার হাজব্যান্ড যে দুপুরে খাবারটা আরও কিছু আয়োজন করবে সেটা আর করতে পারিনি, কারণ ওই যে আমাকে তো সে সারপ্রাইজ দিবে, কিন্তু আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়েছে যে ববি ভাইয়ের ভাই যেহেতু এসেছে। যাই হোক, তারপর সবাই মিলে একসাথে ওনাকে নিয়েই দুপুরে খাওয়া দাওয়া করলাম। ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা থাকেন এবং থেকে আমার সাথে রাত্রে মানে একবারে একসাথে আমরা এনজয় করব, কিন্তু ওনার আসলে বিশেষ কাজ ছিল যার কারণে সে থাকতে পারবে না। এদিকে ভিডিও কলে বয় ভাই আমার সাথে কথা বলল, সেও রিকোয়েস্ট করলো যে না, ওকে ছেড়ে দাও, কাজ আছে। যাই হোক, তারপর আর কি করার, তাকে খাওয়া দাওয়া করে তারপরে বিদায় করে দিলাম। বিদায় দিয়ে দেওয়ার পর এরপর আমি আমার সেই ভিডিওগুলো করার জন্য আবার সবগুলো খাবার বের করছিলাম। এই দোকানের কেকটা খুব মজা হয়, এর আগের বার আমার জন্য সে নিয়ে এসেছিল, খুব মজার। তো যাই হোক, এবারও সেখান থেকে কেকটা নিয়ে এসেছে ওনার ছোটো ভাই আমার জন্য, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। তারপর পাশাপাশি নিয়ে এসেছিল আমি যে পছন্দ করি কাঁচাগোল্লা মিষ্টি, সেই মিষ্টিটাও অন্য দোকান থেকে মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিল। এরপর সাথে নিয়ে এসেছিল সল্টেজ বিস্কুট, এটা সেও পছন্দ করে, আসলে সবসময় আমাদের সাথে একসাথে চা দিয়ে খায়। তো ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়, এইসব বিস্কুটের কথা মনে করেই সে পাঠিয়েছিল আমার জন্য। এরপর কেক পাঠিয়েছিল, যেই কেকটা সুগন্ধা দোকানে অনেক মজা, এই কেকটা সবসময় সে নিয়ে আসে। যাই হোক, এই তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জন্মদিনের আগের দিন রাত থেকে এবং এই দিন দুপুরবেলা পর্যন্ত কি কি ঘটেছে আমার সাথে।